আমেরিকা ইসরায়েলের কোর্টে। তারা কি করবে এবং তাদের সঙ্গে মধ্যপ্রাচ্যের দেশগুলো কি ডিল করবে তাদের ব্যাপার। তাদের বরং বলা উচিত যে তোমরা হামলা করো না ইরানে, তোমরা যদি হামলা করো তাহলে আমরা আক্রান্ত হব। আজকে যখন আমেরিকা বলছে যে ভয়ঙ্কর হামলা চালানো হবে আজকে রাতে, তখন ইরান বলছে যে তারা যদি আক্রান্ত না হয় তাহলে মধ্যপ্রাচ্যের প্রতিবেশীদের উপর আর বোমা হামলা করা হবে না, অর্থাৎ মধ্যপ্রাচ্যের কোনো দেশে তারা পাল্টা হামলা চালাবে না। যদি কিনা মানে ইরান আক্রান্ত হয় তাহলেই চালানো হবে। মেসেজটা খুব পরিষ্কার যে আমাকে যদি তুমি হামলা করো তাহলে আমি মধ্যপ্রাচ্যে যেখানে যেখানে আমেরিকার স্থাপনা আছে আমি সেখানে হামলা করব। পরিষ্কার বার্তা। এর মধ্যে আইআরজিসি, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর, তারা বলছে যে নতুন দফার হামলায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে ইরান, তাহলে শক্তি বাড়াচ্ছে। আমেরিকা বলছে যে ভয়ঙ্কর হামলা হবে, তখন ইরানও বলছে যে তারা এবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে, আরো অত্যাধুনিক, আরো শক্তিশালী। এখন এই যে পরিস্থিতিটা, এই পরিস্থিতিটা গোলমাল করছে কে? আমেরিকা আর ইসরায়েল। কারণ ইরানে হামলা চালাইছে কে? আগে আমেরিকা এবং ইসরায়েল হামলা চালাইছে, তারপর তারা পাল্টা হামলা চালাইছে। এখানে কোনোভাবেই ইরানকে দায়ী করা যাবে না। এখানে বলা হচ্ছে যে ইরান নতুন দফার হামলায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে জানিয়েছে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসি। 25তম দফার হামলায় এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান। আইআরজিসির সংক্ষিপ্ত এক বিবৃতি বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এই কথা জানায়। এতে বলা হয়, আইআরজিসি মার্কিন সামরিক ঘাঁটি এবং সামরিক সহায়তা কেন্দ্রগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে। এই অভিযানে হাইপারসনিক ফাতাহ ক্ষেপণাস্ত্র এবং ব্যালিস্টিক এমাদ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। উল্লেখ্য, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের গতির চেয়ে 5 গুণ বেশি গতিতে ছুটতে পারে। ঘন্টায় এর গতি 6174 কিলোমিটার বা 3836 মাইল। এই কথা মানে কেন এটা হামলা চালাইছে বা আরো হামলা চালাবে? যখন ট্রাম্প বলতেছে আজ কঠোর আঘাত হানা হবে, তার মানে হামলার পরিমাণটা বাড়াচ্ছে, সুতরাং ইরানও বাড়াচ্ছে। এবং ইরান বলছে যদি ইরান আক্রান্ত না হয় তাহলে মধ্যপ্রাচ্যের প্রতিবেশীদের উপর আর তারা হামলা করবে না। মেসেজ খুব ক্লিয়ার। এখন বল হচ্ছে আমেরিকা ইসরায়েলের কোর্টে। তারা কি করবে এবং তাদের সঙ্গে মধ্যপ্রাচ্যের দেশগুলো কি ডিল করবে তাদের ব্যাপার। তাদের বরং বলা উচিত যে তোমরা হামলা করো না ইরানে, তোমরা যদি হামলা করো তাহলে আমরা আক্রান্ত হব। এটাই একটা ভালো পয়েন্ট যে মধ্যপ্রাচ্যের দেশগুলো ঐক্যবদ্ধভাবে বলবে নো অ্যাটাক, আর ইরানে অ্যাটাক করতে পারবে না। তোমরা যদি অ্যাটাক করো তাহলে আমরা আক্রান্ত হব। গুড পলিসি।